নাটক সিনেমা যেটাই হোক সেখানে আসলে কিন্তু পরিচালকই সেখানকার নেতৃত্ব দিয়ে থাকেন। এখানে শিল্পীরা একটা অংশ মাত্র, কোনো সংগঠনই এককভাবে আসলে এখানে কিছুই করতে পারবে না। সুতরাং সবগুলো সংগঠনকে একসাথে কাজ করলে এই সব সমস্যার সমাধান হওয়া সম্ভব। আমার কাছে স্বাধীনতা মানে আমি যেমন স্বাধীনভাবে কথা বলতে চাই, তেমনি আপনার কথাটাও আমি স্বাধীনভাবে আপনাকে বলতে দিতে চাই। তো এই আয়োজনগুলো যেটা হয় যে ইন্ডাস্ট্রির লোকজন তো সবসময় কাজের মধ্যে থাকে, কাজের মাধ্যমে দেখা হয়, কিন্তু কাজ ছাড়া আজকে এখানে শুধু আড্ডা, গল্প এবং নানান রকমের স্মৃতিচারণ সেগুলো হচ্ছে। তো এই আয়োজনটার মাধ্যমে অনেক দিন পরে শিল্পীরা আজকে একটু, আমার মনে হচ্ছে শুধু শিল্পী না, এখানে প্রডিউসারদের এই আয়োজনে শিল্পীরা এসেছেন, ডিরেক্টররা এসেছেন। নাটক সিনেমা যেটাই হোক সেখানে আসলে কিন্তু পরিচালকই সেখানকার নেতৃত্ব দিয়ে থাকেন। এখানে শিল্পীরা একটা অংশ মাত্র। এখানে ক্যামেরা পার্সন থাকেন, মেকআপ আর্টিস্টরা থাকেন, লাইটের মানুষ থাকেন, হাউজের মানুষ থাকেন, সেট প্রপস, প্রায় 13-14টা পেশার মানুষ কাজ করেন অভিনয় শিল্পের সাথে। তো সেই অভিনয় শিল্পের যদি বলা হয় তাহলে সেখানে প্রধান নেতৃত্বই দেন নির্মাতারা, ডিরেক্টররা। আসলে তো আমরা নিষিদ্ধ কাউকে করতে চাই না, তবে নিষিদ্ধ করার পরে কাজ করে গেছেন এরকম খুব একটা ঘটে নাই। তো সেই সংখ্যাটাও খুব বেশি না, 2-1 জনের ব্যাপারে এটা হয়েছিল, যারা একেবারেই নিয়মকানুন মানতে চান না তাদের ক্ষেত্রে এটা করা হয়েছিল। কিন্তু নিষিদ্ধ করাটা আসলে কোনো মানে যৌক্তিক সমাধান না, বরং সংশোধনটাকে আমরা মনে করি যৌক্তিক সমাধান। এবং এই সংশোধনটা কিসের, যে কিছু নিয়ম তো থাকবেই। একটা শুটিং যদি হয়, অনেক মানুষ যেখানে সম্পৃক্ত, সেখানে কিছু নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে শুটিং অনুষ্ঠিত হতে হয়। সেখানে প্রডিউসারের অর্থলগ্ন থাকে, সেখানে অনেকগুলো মানুষের পেশার মানে তাদের উপার্জনের জায়গা থাকে। সেখানে 1-2জন মানুষের জন্য যদি সেই শুটিংটা হ্যাম্পার হয় তাহলে সবাই ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য আমরা চাই যে যাতে করে যেই নিয়মটা সবাই মিলে তৈরি করা হবে, সেই নিয়মটা সবাই যদি অনুসরণ করেন তাহলে কাউকে নিষিদ্ধ করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। অবশ্যই এটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে যে যদি কেউ রেমুনারেশন না পান, তার সম্মানী না পান, সেটা আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে আমরা ইতিমধ্যে শতাধিক শিল্পীর সম্মানী আমরা আলোচনা করে সেটা সংগ্রহ করে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করেছি। তারপরে হচ্ছে যে শুটিং হাউসগুলোর যে পরিবেশ আছে সেখানে আসলে শিল্পীদের সেখানে কিছু করার নাই। তার কারণ আমরা বারবার বলেছি সেটা আসলে প্রডিউসার এবং ডিরেক্টরদের, মানে সেই যারা ভাড়া নেয় হাউসটা, দায়িত্বটা তাদের, যে তারা সেখানে সেই পরিবেশটা, যে আমি তোমাকে ভাড়া দিচ্ছি, তোমার হাউসটাকে তুমি ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদেরকে দেবে। সেই জায়গাগুলো মানে এই যে সমন্বয়, কোনো সংগঠনই এককভাবে আসলে এখানে কিছুই করতে পারবে না। সুতরাং সবগুলো সংগঠনকে একসাথে কাজ করলে এই সব সমস্যার সমাধান হওয়া সম্ভব। আমাদের এখানে অনেক বিষয় আস্তে আস্তে একটু গুছিয়ে আসছে। এখন কিছু কিছু বিষয়, যেমন শুটিংয়ের সময় আমরা অনেকবার চেষ্টা করেছি বা করেছিলামও যে যাতে করে একজন শিল্পী 12 ঘন্টা বা 12 ঘন্টার বেশি যাতে তাকে কাজ করতে না হয়। এমন একটা পেশায় আমাদের এখানে মানে 18 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত কাজ করতে হয়। সেই অমানবিকতার জায়গা থেকে যাতে আমাদের শিল্পী কলাকুশলীরা রেহাই পান, সেইগুলো নিয়ে আমাদের আরও বেশি কাজ করতে হবে। আমার কাছে স্বাধীনতা মানে আমি যেমন স্বাধীনভাবে কথা বলতে চাই, তেমনি আপনার কথাটাও আমি স্বাধীনভাবে আপনাকে বলতে দিতে চাই। আপনার কথাটাও আমি স্বাধীনভাবেই শুনতে চাই। আপনিও যাতে স্বাধীনভাবে কথা বলতে পারেন, আমিও স্বাধীনভাবে কথা বলতে পারি। মানে এখানেই হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার। আমি শুধু স্বাধীনতা চাইবো, কিন্তু আপনার স্বাধীনতা আমি বিশ্বাস করব না, সেটা কখনো স্বাধীনতা হতে পারে না।